রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে আজকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আজকে একটি বিশেষ মুহূর্তে আমি দীর্ঘ প্রায় 2 মাস পর আমার যে চ্যানেল যে ফেক রিয়েলিটি অর্থাৎ মিথ্যা বাস্তবতা, এই নামটার বিষয়ে আপনাদের বলেছি এর আগে, তার বাস্তব রূপ দিনের পর দিন আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনারা সকলেই জেনে গেছেন বা সকলেই এই কাজটা নিয়ে ব্যস্ত আছেন। কি কাজ? SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই বিষয়ে আমি আজকে আপনাদের কয়েকটি কথা বলবো। যাদের ভালো লাগবে তারা শুনবেন, যাদের ভালো লাগবে না এড়িয়ে যাবেন, কোনো রকম বিরূপ মন্তব্য করবেন না। দেখুন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এই SIR আমাদের রাজ্যে কাজ শুরু করেছে। SIR এর কাজ এ মাসের 4 তারিখ থেকে শুরু করেছে। যারা বুথ লেভেল স্তরে এই কাজটা করছে তাদের নাম হচ্ছে BLO, বুথ লেভেল অফিসার। এর সঙ্গে থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট, যাদের বলা হচ্ছে BLA, বুথ লেভেল এজেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, একটু ভেবে দেখবেন, বর্তমানে আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের সরকার, অপরদিকে আমরা যে দেশে বাস করছি সেই দেশের সরকার, অর্থাৎ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার, এই দুটো সরকার মিলে দেশের জনগণকে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার দেশের জনগণকে একটা কঠিন বাস্তব পরিস্থিতির উপর দাঁড় করিয়ে দিয়েছে। আমি আগেই বলেছি, আমার চ্যানেলের নাম দি ফেক রিয়েলিটি, অর্থাৎ এরা সম্পূর্ণ মিথ্যা বাস্তবতার উপরে জনসাধারণকে বোকা বানিয়ে চলছে। এবং এই SIR নিয়ে কেন্দ্রীয় সরকার একরকম রাজনীতি করছে, রাজ্য সরকারের পক্ষ থেকেও রাজনীতি করা হচ্ছে। এর আসল উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। যারা ভালো উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। এখন বিষয় হলো যে আমরা আগে দেখেছি যে সরকার, রাজা, যে সমস্ত দেশে রাজতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে রাজারা প্রজাদের সমস্যায় পড়লে তাদের সমাধান করার চেষ্টা করে থাকে। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, জনসাধারণের ভোটাভুটিতে সরকার নির্বাচিত হয়। তো সেই সরকারের যেটা উদ্দেশ্য হওয়া উচিত, মানুষের পাশে দাঁড়ানো, যাদের ভোট নিয়ে তারা নির্বাচিত হচ্ছে সেই জনগণকে সেবা দেওয়া। কিন্তু আমরা বর্তমানে কি দেখছি, আমাদের দেশের সরকার মানুষকে সেবা দেওয়া তো দূরের কথা, সেখানে যে বিলগুলো পাস হচ্ছে বিধানসভায় বা লোকসভায়, সেগুলোকে মানুষকে ব্যতিব্যস্ত করার জন্য, মানুষকে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার জন্য। আজকে অনেকেই বলছেন যে SIR এর মাধ্যমে যারা অবৈধ নাগরিক তাদেরকে দেশ থেকে তাড়ানো হবে বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। উদ্দেশ্যটা ভালো,
কিন্তু সেই উদ্দেশ্যটা কি সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে? আমি দুটো সরকারের একটু ছোট্ট করে বিশ্লেষণ করতে চাই। কেন্দ্রীয় সরকার কি বলছে, যে বহু অনুপ্রবেশকারী আছে, তাদের দেশ থেকে তাড়াতে হবে। পাশাপাশি কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে যে সমস্ত নেতা মন্ত্রী আছেন, বিশেষ করে এ রাজ্যে আপনারা জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এসআইআরকে সামনে রেখে একটা মিথ্যা প্রচার চালাচ্ছেন এবং একটা সম্প্রদায়ের মানুষের কাছে ভীতির সঞ্চার করছেন। বলছেন মুসলিমদেরকে দেশ থেকে তাড়ানো হবে। অত সোজা জিনিস তো নয়, মুখে বললেই তো আর হয় না। যারা এদেশের নাগরিক তারা তাদের প্রমাণ দিতে পারবে এবং তার ফলে তারা এখানে নাগরিকত্ব আবার পুনর্বহাল করবে। কিন্তু যারা নাগরিক নয়, অবৈধভাবে এদেশে আছে, এসআইআরে তাদের নাম বাদ যাবে, তাতে তো আপত্তি কিছু নেই, বাদ যাক না, সমস্যা কোথায়? কিন্তু সমস্যা একটা জায়গায়, শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন সম্পূর্ণ মুসলিম বিরোধী কথা, মুসলিম বিদ্বেষী কথা, যেটা সংবিধানকে অবমাননা করা হচ্ছে। অথচ আমাদের এই রাজ্যের যিনি শাসক মাননীয়া, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে যারা সংবিধানটাকে মান্যতা দিতে চাইছে, যারা সংবিধানের পক্ষে কথা বলছে, যে কথাটা তার মনোভূত হচ্ছে না, তাদেরকেই পুলিশ বিভিন্ন সময় হ্যারাসমেন্ট করছে। যেমন কিছুদিন আগে দেখেছেন আমরা নওশাদ সিদ্দিকী, মানিক ফকির, এই ধরনের কিছু চ্যানেল, বিশেষ করে কিছু ইউটিউব চ্যানেলও আছে যারা সঠিক সংবিধানকে রক্ষা করার জন্য কথাবার্তা বলে, তাদের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়। এক কথায় আমি বলতে চাইছি, বর্তমানে এসআইআরকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্র সরকার দুটো সরকারই তারা রাজনীতি করে চলেছে এবং সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে। আপনারা দেখেছেন না নোটবন্দি, সেখানে অনেকেই অনেক কিছু আশা করেছিলেন, অনেককেই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু নিটফল বিগ জিরো, কোনো লাভ হয়নি। এসআইআরকে কেন্দ্র করে সামনে যে নির্বাচন আসছে রাজ্যে, সেই নির্বাচনে এই দুটো দল দুটো সম্প্রদায়ের ভোটটাকে নিজেদের কাবেজে নেওয়ার জন্য একটা নাটক শুরু করেছে এবং সেই নাটকের আমরা জনসাধারণ তার চক্রান্তে পড়ে ফুটবলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। দেখেন না, মাঠে ফুটবল খেলা হয়, খেলোয়াড়রা যখন খেলে একদিকে লাথি মারে অন্যদিকে চলে যায়, সেদিক থেকে লাথি মারে আরেক দিকে চলে যায়। এইভাবে দুটো দল কিন্তু আমাদের বিভ্রান্ত করে চলেছে। কয়েকদিন আগে মাননীয়ার কথা শুনেননি? তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এ রাজ্যে এসআইআর হতে দেব না। কেন বলেছিলেন, কী উদ্দেশ্যে বলেছিলেন তিনি জানেন। আমরা সেটা মানি না। এসআইআর হতেই পারে, হোক না, সঠিক নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি এসআইআর হয় তাতে আপত্তি কোথায়? তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয়া বেঁচে আছেন নিশ্চয়ই, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এসআইআর শুরু হয়ে গেল। তিনি আর একটা কথা বলেছিলেন, অনেকেই মনে করেন এবং তিনি সেই অভিনয়টা করে থাকেন যে মাননীয়া নাকি মুসলিমদের খুব পছন্দ করেন, মুসলিমদের অনেক বেশি গুরুত্ব দেন, মুসলিমদের অনেক সুযোগ সুবিধা দেন। মনে করেন নয়, তাদের মনে করিয়ে দেওয়া হয় বিজেপি নামে একটা সাম্প্রদায়িক দল, তাদের দলের কিছু কিছু নেতা মানুষের হিন্দু সম্প্রদায়ের উপর মাথায় বিষ ঢেলে দিয়ে এটা তাদেরকে বোঝানো হয় যাতে করে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো বিজেপিকে ভোট দেয়। অনেকে বিভ্রান্ত হয়ে সেটাই করছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে বোঝানো হচ্ছে দেখো বিজেপি চলে আসলে মুসলিমদের সব তাড়িয়ে দেবে, কাজেই বিজেপিকে হারানোর মতো কোনো দল নেই একমাত্র তৃণমূল ছাড়া, তাই তৃণমূলকে ভোট দাও। এটা দলের নিজের দলের প্রচার। কিন্তু আমি মনে করি এই দুটো দলের মাথায় আছে একজন যিনি আরএসএস নেতা, তিনি কিন্তু খেলাটা খেলছেন।
আপনারা কয়েকদিন আগে দেখেননি শুভেন্দুবাবু কি বললেন, যে অ্যান্টি মমতা আর প্রো মমতা, যারা মমতার বিরুদ্ধে ভোট দিতে চান তারা বিজেপিতে ভোট দিন, আর যারা বিজেপিকে পছন্দ করেন না বা বিজেপিতে ভোট দেবেন না তারা মমতাকে ভোট দিন। অর্থাৎ দুটো দল কিন্তু মিলেমিশে একই। সাধারণ মানুষকে ফুটবলের মতো এদিকে লাথি মারছে, ওদিকে ছুটছে, ওদিকে লাথি মারছে, এদিকে ছুটছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর ওদের প্রধান অস্ত্র। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সামনে এই রাজনীতিটা ঠেলে দেওয়া হয়েছে, এই নাটকটা শুরু করা হয়েছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়ে এই দুটো দলের বাইরে ভোট না দেয়। আমি মনে করি এই দুটো দলই সারা দেশের কাছে বিপজ্জনক। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি না বা কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথাও বলছি না। আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ বলুন তো, কিছুদিন আগে মাননীয়া বলেনি যে ওয়াকফ বিল নিয়ে যদি আন্দোলন করতে হয় সেটা দিল্লিতে গিয়ে করবেন, এ রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। আজ দিদিমণি, আপনি এসআইআর নিয়ে আন্দোলন করছেন, আর এটা তো কেন্দ্র সরকারের সিদ্ধান্ত, তাহলে আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, কেন এটা রাজ্য করছেন? প্রশ্ন করবেন না? আমি মুসলিম সম্প্রদায়ের কাছে কথাগুলো বলছি, প্রশ্ন করুন, আপনার পাশের নেতাকে প্রশ্ন করুন। তাই সবশেষে বলতে চাই, এসআইআর নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যারা এদেশের নাগরিক, যারা এদেশে জন্মগ্রহণ করেছেন, যাদের আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু আছে, তাদের একটি নামও বাদ যাবে না। যদি বাদ যায় তার জন্য এই দুটো দলের নেতারা না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা লড়াই করবে। তাই কেউ বিভ্রান্ত না হয়ে, যেহেতু এসআইআর চালু হয়েছে, সরকারের নির্দেশ মানতে বাধ্য, তাই এসআইআর ফর্ম নিজেরা নিন, সুন্দরভাবে পূরণ করুন। আমি আগামী দিনে এসআইআর ফর্ম অনেকেই দিচ্ছে, দেখতে পাবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে। সেই ফর্ম কীভাবে পূরণ করতে হয় আমিও দেওয়ার চেষ্টা করছি, কারণ ফর্ম নিয়ে বিভিন্ন নির্দেশিকা চলে আসছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, দিনের পর দিন পরিবর্তন হচ্ছে। তাই এটা নিয়ে আমি একটু সময় নিয়ে 2-3 দিনের মধ্যে একটা কীভাবে ফর্ম পূরণ করবেন সেটা বলবো। সবশেষে আরেকটি কথা বলতে চাই, কোনো রকম বিভ্রান্তিতে কান না দিয়ে নিজের ফর্মটা সুন্দরভাবে পূরণ করে জমা দিন। 4ই ডিসেম্বর পর্যন্ত সময় আছে। বিএলওরা যদি তড়িঘড়ি করে, কোনো কথাই কর্ণপাত না করে, আপনি আপনার মতো 4ই ডিসেম্বরের আগে ফর্মটি যতটা সম্ভব নির্ভুল পূরণ করে জমা দিন। একটি ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না। বাদ যেতেই পারে, যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাক, আপত্তি কোথায়? কারো তো আপত্তি নেই। যারা সত্যিকারই অবৈধ নাগরিক তাদের নাম বাদ যাক, কোনো আপত্তি নেই। তো বিজেপি নেতা শুভেন্দুবাবু যে খেলাটা খেলছেন, আগামী খুব শীঘ্রই তার মুখে ঝামা ঘষা হয়ে যাবে। কারণ যখন দেখবেন যদি নাম বাদ যায়, আমি দৃঢ়তার সঙ্গে বলছি, এমন কোনো বোকা মুসলিম নেই যারা বাংলাদেশ থেকে এসে দেশে বাস করছে। যদি কেউ এসে থাকে, তিনি ব্যবসার কাজে বা অন্য কোনো কাজে আসছেন, কাজ ছেড়ে চলে যাচ্ছেন। বরং অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যারা দীর্ঘদিন আগে থেকেই এদেশে বসবাস করছে, তাদেরই নাগরিকত্ব যাবে। কিন্তু আমরা সেটাও চাই না। আমরা চাই এদেশে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের নাগরিকত্ব থাক, এবং সেই নাগরিকত্ব নিয়ে এদেশে যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সেই ধর্মনিরপেক্ষতা বজায় রেখে সকলেই চলবেন, এই আশা ভরসা রেখে আরেকবার আপনাদের আশ্বস্ত করছি, এসআইআরে ভারতীয় কোনো নাগরিকের নাম বাদ যাবে না, যে যাই বলুক। আরেকটা যিনি বলছেন কথা, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা বাইরে থেকে এসছে তাদেরকে মুসলিম বাদ দিয়ে সকলের নাগরিকত্ব দেওয়া হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং এটা সংবিধান বিরোধী কথা। এই কথার পরিপ্রেক্ষিতে প্রয়োজন মনে করলে এই সরকার তাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু করবেন না। কারণ একটাই আগেই বলে দিলাম, বা অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো সরকারই সকালবেলায় বিভিন্ন মঞ্চে মাইকে বক্তৃতায় ক্যাওটের মতো ঝগড়া করছে, রাতের বেলায় তারা কুলাকুলি করছে
তাই সবশেষে এখান থেকে আপনাদের বুঝে নিতে হবে আপনার করণীয় কী, এবং আগামী দিনে আপনার যেটা করণীয় আপনি সেটা করবেন। সঠিক চিন্তা ভাবনা করে নিজের মাথাটাকে সঠিকভাবে চিন্তা ভাবনার উপরে আপনি আপনার কাজটা করুন, কারো কথায় প্রভাবিত হবেন না। এই কথা বলে আজকে আমার যে ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির যে প্রতিবেদন এসআইআর নিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।